আসসালামু আলাইকুম। পল্লী কানন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পাঠ করব বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত নিম গাছ নামে একটি ছোট গল্প। আসলে এটি একটি প্রতীকী গল্প, যে গল্পে বলাইচাঁদ মুখোপাধ্যায় দেখিয়েছেন নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব। তো চলুন শুনি নিম গাছ গল্পটি। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাবছে গরম তেলে খোসদাদ হাজা চুলকানিতে লাগবে, চর্মরোগের অবর্ত মহা ঔষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবায় কত লোক, দাঁত ভালো থাকে বলে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না কেউ। আবর্জনা জমে এসে চারদিকে শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ, সে আরেক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুলল না, পাতা ছিঁড়ল না, ডাল ভাঙল না, মুগ্ধ দৃষ্টিতে শুধু চেয়ে রইল। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলো, কি রূপ! থোকা থোকা ফুলেরই বাকি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে নীল আকাশের সবুজ সায়রে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে সে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে সে চলে যায়, কিন্তু পারল না। মাটির ভিতরে শিকড়ে অনেক দূর চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা। ধন্যবাদ সকলকে।